গুড মর্নিং আমার সকল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, কিন্তু আমার ছেলের শরীরটা একটু খারাপ আছে, জ্বর এসেছে, তার জন্য ওকে আমি আরও দেখো চুপ করে শুয়ে আছে। এখন বাজে ঘড়িতে 9টা 20, গরম ছিল, এখন একটু বেশি জ্বর তুলেছে, তার জন্য চুপ করে শুয়ে আছে। আরও দেখো ভিডিও করতে দেবে না, তার জন্য দুষ্টুমি করছে। তারপর তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ছেলের জ্বরটা একটু কমতে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে আমি দেখো তরকারি বসিয়ে দিয়েছি। তো আজ কি তরকারি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো আমি কাঁঠাল রান্না করেছি, আর গুগলি ঝিঙে আলু দিয়ে রান্না করেছি, শাক ভাজা করেছি, আর একটু গুগলিকে ভাজা রেখেছি। আমার ছেলের তো শরীরটা খারাপ, যদি একটু ভাত খায় গুগলি ভাজা দিয়ে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলায় কত মেঘ ধরেছে, দেখো মেঘ পুরো কালো হয়ে এসেছে। আকাশটা দেখেই মনে হচ্ছে আজ কিন্তু বৃষ্টি পড়বে। আমার তো খুবই আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন পর বৃষ্টিটা আসছে। তো দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে ঝড় চলছে, বৃষ্টিও পড়ছে, আর আম পড়ছে। ওই যে আম গাছটা আছে আমাদের, দেখো কত আম পড়েছে, নিচে অনেক আম পড়েছে। আর জানো তো বন্ধুরা, এই এত জলে আমাদের রান্নাঘরে পুরো জল ভর্তি হয়ে গেছে। ওই দেখো সব জল বের করছে আমার শ্বশুর মশাই, ওই দেখো জল বের করে দিচ্ছে। এত আনন্দের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। তো গুড নাইট বন্ধুরা। দেখো সায়নের শরীরটা একটু ভালো হতেই ও দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখো। শুভ সকাল বন্ধুরা। তো আমি সকাল কেন বললাম জানো, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সেদিন আমি আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক অসুবিধা ছিল, কারেন্টও ছিল না, তার জন্য আমার ছেলের শরীরটাও খারাপ ছিল। তো আজকে সায়নের শরীরটা ভালো আছে। দেখো সকালে উঠে আমি কিছু কিছু কাজ করেছি, আর কিছু কাজ বাকি আছে। তো বিছানা গোছানো আমার বাকি ছিল, ওর জন্য বিছানা গোছাতে লেগে পড়েছি। আর কারেন্টের জন্য আমি ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছি না, কারণ অন্ধকারে আমি কি করে ভিডিও বানাই বলো। তো বিছানাটা গুছিয়ে আমি ঘর ঝাঁট দেবো, তারপরে ঘরটা মুছবো, আর অনেক থালা বাসন আছে সেগুলো সব ধুবো। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুদের অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো বিছানা গুছিয়ে আমি ঘর মুছতে লেগে পড়েছি। আমার রুমের ভিতরটাও অনেক নোংরা হয়ে গেছে, কালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য। দেখো প্রথমে একবার মুছে দিলাম, তারপরে আবার মুছেছি। এত নোংরা হয়েছিল যে দুবার না মুছলে হতো না পরিষ্কার। তো আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি, চলো। এই দেখো উঠোনটার অবস্থা কি হয়েছে। আর তোমাদের আমি রান্নাঘরের ভিতরটা দেখাচ্ছি। দেখো জল তো সব বের করে দেওয়া হয়েছে, কিন্তু এর ভিতরটা এত মানে ভিজে আছে যে পা দেওয়াই যাচ্ছে না। এখানে বসে আমি কিভাবে রান্না করব। আর উনুনেও তো জল ভর্তি হয়ে গিয়েছিলো, পা দিলেই পায়ের সঙ্গে মাটি উঠে আসছে। তো এখানে ঢোকাই যাচ্ছে না, আমি কিভাবে রান্না করব আজকে সেটাই ভাবছি। তো তোমরা দেখতে থাকো। তো আমি উনুনটা ধরিয়ে অনেক কষ্টে উনুনে ভাতটা করেছি, তারপর আর উনুন জ্বলছে না, উনুনের ভিতর থেকে জল বেরিয়ে আসছে। এই দেখো অনেক কষ্টে ভাতটা হয়েছে, কিন্তু এখানে আর তরকারি করা যাবে না, তার জন্য আমি গ্যাসে রান্না বসিয়েছি। তো চলো আমি কি তরকারি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি রান্না করব, আর আমার ছেলে বলছে চিড়ে সিদ্ধ খাবো মা, তার জন্য ওর জন্য আগে চিড়েটা সিদ্ধ করে দিলাম, তারপর রান্না করব। তো দেখো ডাল আমি নামিয়ে যে আলু পোস্ত বসিয়ে দিয়েছি। তো তোমাদের কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ডাল করেছি, বড়ি ভাজা করেছি, আর করেছি আলু পোস্ত, আর বেগুন বড়ি দিয়ে ভাজা করেছি। আর এই দেখো পোস্তটা বেটে রেখেছি, আলু পোস্ত বসিয়েছি।
তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো